নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কাঁকরোল খেতে অনেকেই আপনারা পছন্দ করেন না, কিন্তু এইভাবে আপনারা কাঁকরোলটা রান্না করে দেখুন, আঙ্গুল ছেটেপুটে খেয়ে নেবেন। কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ঝটপট হয়ে যায়, একদম সামান্য উপকরণ দিয়েই রান্নাটা করে নিতে পারবেন। একদম ঘরোয়া একটা রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি খুব সুস্বাদু করে আপনারা কাঁকরোল রান্নাটা করতে পারেন। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, জলদি আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কীভাবে রান্না করছি ভিডিওটা দেখতে থাকুন। তো এবার এখানে দেখুন, এখানে কাঁকরোল নিয়েছি, আপনারা পরিমাণ মতো নেবেন। আমি কিন্তু কাঁকরোলটাকে এরকম লম্বা আকৃতি করে কেটেছি, একটু পাতলা পাতলা করে কেটেছি। আপনারা কিন্তু গোল গোল করেও কাটতে পারেন। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলের পরিমাণ কিন্তু এত বেশি লাগে না এই রেসিপিতে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে এখানে দিয়ে দেব জিরে ফোড়ন। এবার জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড সুন্দর করে কিন্তু ভেজে নিলাম। এবার জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন, কিন্তু জিরে কালো জিরে ফোড়নটা দিয়ে এভাবে রান্নাটা করে দেখতে পারেন, দুর্দান্ত হয়। এবার জিরে ফোড়ন সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এই রেসিপিটাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো হয়। তো আমি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রেসিপিটা নিরামিষভাবে খেতে চাইলে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে আপনারা রান্নাটা করে দেখুন, দারুণ হয়। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটাকে বাদামি বর্ণ করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পরিমাণ মতো। এবার আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি, যেন মশলাটা পুরো না লেগে যায়। তো এবার এখানে আমি কাঁকরোলটা দিয়ে দেব। কাঁকরোলটা দিয়ে কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করব, আর এই পর্যায়ে চুলা আঁচটাকে একটু মিডিয়াম করে দেব। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে কাঁকরোলটাকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পরে আর লবণ ব্যবহার করব না, একই সঙ্গে দিয়ে দিলাম। তো এখানে লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখানে কিন্তু 1-2 মিনিট কাঁকরোলটাকে এভাবে ভেজে নিতে হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁকরোলটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে একটা মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আমি এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে 1 চামচ বেটে রেখেছি, একটু জল দিয়ে গলে দিয়ে দিলাম। আর সর্ষে আর কাঁচা লঙ্কার সঙ্গে একটু লবণ দিয়ে আমি বেটে রেখেছিলাম। তো আগে থেকে সর্ষেটা বেটে রাখলে এভাবে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখবেন। তো এই মশলাটা দিয়ে এবার একটু আরও 1 কাপ জল দিয়ে দেব, যাতে করে কাঁকরোলটা একটু ভালো করে সেদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে 1 কাপ জল দিয়ে এবার একটু ভাজা মশলা দিয়ে দেব। এখানে ভাজা জিরা ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। এবার একটু নাড়াচাড়া করে ভাজা মশলাটা মিশিয়ে দিয়ে এখানে কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি 1-2 মিনিট একদম চুলা আঁচটাকে লো আঁচে রান্নাটা করে নেব। এতে করে সুন্দর গ্রেভিটা একদম গামাকো হয়ে যাবে, আর রান্নাটাও খুব সুন্দর হয়ে যাবে। এবার 1-2 মিনিট রান্নাটা করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর দেখুন রেসিপিটা একদম গামাকো হয়ে গেছে। তো এরকম রেখেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু উলটপালট করে দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করে নিচ্ছি। দারুণ একটা কাঁকরোলের রেসিপি। অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।